হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। একজন ফ্রিল্যান্সার এমনকি আমাদের সবারই একটি ওয়েবসাইট থাকা একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, একটি ওয়েবসাইট তৈরির এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো চলেন দেরি না করে এখনই কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম গুগলে আসার পর সার্চ বারে গিয়ে pandaon.io লিখে সার্চ করব। আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। দেন আমরা দেখতে পাবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে আমরা দুইভাবে সাইন আপ করতে পারবো। উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ এখানে আপনার যে জিমেইলটাকে আপনার এই ডিভাইসে লগ ইন করা আছে আপনি ওইটাকে দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন, অথবা আপনি নিচে দেখতে পাচ্ছেন যে জিমেইল অ্যাড্রেস। তো এখানে আপনি নতুন আরেকটি জিমেইল দিয়েও এখানে আপনি সাইন আপ করতে পারবেন। তো আমি এখানে ঝামেলায় যাব না, আমি উপরে কন্টিনিউ উইথ গুগল করে দিব। তো দেখেন আমরা নতুন আরেকটি পেজে চলে আসলাম। তো এখানে এই যে আপনারা জিমেইলটিকে দেখতে পাচ্ছেন, এটি আমার ডিভাইসে লগ ইন করা ছিল বিধায় তো আমার হচ্ছে এটি কিন্তু এখানে শো করছে। তো আমি এখন এটিতে ক্লিক করে দিব। দেন এখানে আমরা এখানে কন্টিনিউ করে দেব। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে, এখানে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ড্যাশবোর্ড শো করেছে। তো এখানে উপরে যে জিমেইলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মূলত আমরা যে জিমেইলটি দিয়ে কন্টিনিউ উইথ গুগল করেছিলাম সেটি কিন্তু এখানে অটোমেটিকলি শো করেছে। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো এখানে আমরা একটা ফার্স্ট নেম দিয়ে দিব, দেন লাস্ট নেম দিব, তারপর আমাদের কান্ট্রিটিকে সিলেক্ট করে দিব এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি টিক মার্ক রয়েছে। তো আমরা এগুলো তৈরি একটি ভালো করে পড়ে তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব। দেন নিচে আরেকটি বক্স দেখতে পাচ্ছেন, তো এই বক্সেও আমরা টিক মার্ক দিয়ে দেব। দেন আমরা কন্টিনিউ করে দেব। তো এখানে কিছু সময় নেবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন আরেকটি পার্সোনাল ওয়ার্ক স্পেস চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা একটু ভালোভাবে দেখে নেব। দেন আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নতুন পেজ আমাদের সামনে শো করেছে। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এখানে আমাদের ওয়েবসাইটের জন্য ইউনিক একটি নাম নির্বাচন করতে হবে, যেটি অন্য কেউ ব্যবহার করেনি। সো আমি এখানে একটা নাম দিয়ে দেব। তো আপনারা খেয়াল রাখবেন নামটি যেন অবশ্যই ইউনিক হয়। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার নামটি সেট হয়ে গিয়েছে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে চুজ এ রিজন ফর দ্য সাইট। তো এখানে যেমনটা আছে তেমনটাই থাকবে। নিচে আপনারা কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। এটি কিছুক্ষণ সময় নেবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন লোডিং হচ্ছে। তো এটি মূলত কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে। তো আমি এখন এটিকে স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজিট ইউর প্যান্থায়ন সাইট ড্যাশবোর্ড। তো এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু প্যান্থায়নের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এটিকে এখন সাজাবো। আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট। তো এখানে আমরা এখন ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ওয়ার্ডপ্রেসের একটি অ্যাপস চলে আসবে। তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে দেব। দেন আপনার নিচে কন্টিনিউ অপশন দেখছেন, তো এখানে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি নতুন পেজ চলে এসেছে। সাইট টাইটেলের বক্সে আমরা আগে যে সাইট টাইটেলটি ব্যবহার করেছিলাম, তো হুবহুব সেটি আমরা এখানে ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সাইট টাইটেলটি এখানে দিয়ে দিচ্ছি।
দেন নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড একটি ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে লগ ইন করার জন্য যেমন ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করি, ঠিক তেমনই এখানে আমাদেরকে একটি ইউজার নেম এবং স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আমি এখানে আমার একটি ইউজার নেম দিয়ে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। দেন এখানে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সংখ্যা এবং কিছু ডট দিতে পারেন, তাহলে পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হয়। তো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন নিচে আপনার একটা ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার একটা ইমেল ইচ্ছা দিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা এখানে আপনাদের একটা ইমেল এখানে দিয়ে দিবেন। দেন এই যে নিচে আপনারা একটা টিক মার্ক দেখছেন, তো এটা আপনারা কখনো দিবেন না। দেন নিচে থাকা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে সাকসেস লেখা চলে আসছে। তো আপনারা চাইলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। তো আমি এটিকে সেভ করে দিচ্ছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট টু সেভ অ্যান্ড ফিল পাসওয়ার্ড অ্যান্ড পাসকি। তো আপনারা এখানে চাইলে ইয়েস করতে পারেন অথবা এখানে কেটে দিতে পারেন। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেন আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করেছিলাম, তো সেই সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে আমাদেরকে দিতে হবে। তো আমি ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং আমার একটি পাসওয়ার্ড দিয়েছিলাম। তো আমি ঠিক সেমভাবে সেগুলো দিয়ে এখানে লগ ইন করে দিচ্ছি। তো আপনারাও এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। দেন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবেন, দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়ার্ডপ্রেস থেকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা কিন্তু এখনও আমাদের পেজটিতে কোনো প্লাগইন ইনস্টল করিনি এবং কোনো থিমও আমরা কাস্টমাইজ করিনি। তো এখন যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কেউ প্রবেশ করে, তখন সে যদি প্রবেশ করে তাহলে কিন্তু কোনো কিছু দেখতে পারবে না। তো এই জন্য আমাদেরকে এখন একটা প্লাগইন ইনস্টল করে একটা থিমকে কাস্টমাইজ করতে হবে। তো চলুন সেটাকে আমরা করে ফেলি। আমরা বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখানে সেগুলোর মধ্যে অ্যাপারেন্স থেকে থিমে ক্লিক করে দেব। তো থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে বেশ কিছু থিম চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু থিম রয়েছে, সেগুলোকে আপনারা ইউজ করলে টাকা দিয়ে কিনতে হবে। আর কিছু কিছু থিম আছে যেগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমরা এখানে টাকা দিয়ে এখন কিনবো না, আমরা ফ্রি একটি থিম ইউজ করব। তো ফ্রি থিম ইউজ করার জন্য আপনারা এভাবে একটু খুঁজে দেখবেন যে কোন থিমটির পাশে এক্সট্রা লেখা রয়েছে। তো এখানে যদি খুঁজে না পান, তাহলে আপনারা উপরে সার্চ বারে গিয়ে এক্সট্রা লিখেও আপনারা খুঁজে নিতে পারেন। তো আমি এখানে কষ্ট করে একটু খুঁজে দেখি যে এখানে এক্সট্রা লেখা আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা লেখা আমি একটা থিম পেয়ে গেছি। তো এটিকে আপনারা সর্বপ্রথম ইনস্টল করবেন, দেন আপনারা এটিকে অ্যাক্টিভেট করে দিবেন। তো দেখেন আমি এটিকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। তো অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে এটি আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমরা দেখতে পাচ্ছি লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেটস। তো আমরা এখানে ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের অ্যাক্টিভেট হচ্ছে। দেন আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস থেকে বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করে দেব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাই দি নিউ এএল বিল্ডার। তো এখানে আমরা ডিসমিস করে দেব। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ব্ল্যাক এডিটর একটি অপশন শো করছে, ক্লিক করে আমরা এলিমেন্টে ক্লিক করে দেব।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এলিমেন্টের উপর ক্লিক করার পরেই আমাদের সামনে অনেকগুলো থিম চলে এসছে। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নামের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ওয়েবসাইটের নামের ক্যাটাগরি অনুযায়ী আমরা এখান থেকে একটি থিম সিলেক্ট করে দেব। তো আপনারাও আপনাদের ওয়েবসাইটের নামের সঙ্গে ম্যাচিং করে এখান থেকে একটি ফ্রি থিম আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু ফ্রি এবং পেইড দুই ধরনের থিমই আছে। তো আপনারা এগুলি কিভাবে বুঝবেন? আপনারা কিছু কিছু থিমের পাশে দেখবেন যে, তো এখানে কিছু কিছু থিমের পাশে দেখবেন প্রিমিয়াম লেখা আছে। তো এই ধরনের থিমগুলো পেইড হয়ে থাকে, অর্থাৎ এগুলো ব্যবহার করলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আর যেগুলো দেখবেন কোনো কিছু লেখা নেই, সেগুলিকে আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফ্রি একটি থিম সিলেক্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই থিমটি কিন্তু আমার ওয়েবসাইটে একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে। তো আপনারা এখান থেকে নিচে থেকে কন্টিনিউ করে দিবেন। দেন আবারও আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিবেন। দেন দেখুন, এটি কিন্তু আবারও আমাদের কাছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জিমেইল চাচ্ছে। তো এটি আমরা না দিয়ে নিচে থেকে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি বিল্ড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে। তো আমাদের ওয়েবসাইট কিন্তু বিল্ডিং হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কংগ্রাচুলেশন শো করছে। তার মানে আমাদের ওয়েবসাইটটি ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছেন আপনারা, হাই, আই এম এ ইউজুয়াল ডিজাইনার বেসড ইন মিয়ামি। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ওয়েবসাইটটি ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা ইচ্ছা মতো এগুলি কাটছাট করে এডিট করে আমরা আমাদের মতো ওয়েবসাইটটিকে সাজিয়ে নিতে পারবো। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো একটি ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করব। তো আপনারা সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।